পুরাণ অনুযায়ী কোন পাপে মানুষ কুকুর হয়ে জন্মায়? পুরাণে বলা হয়েছে, মানুষের জন্ম শুধু ভাগ্যের কারণে নয়, কর্মফলের ফল। যে যেমন কর্ম করে, মৃত্যুর পর আত্মা তেমনি যোনিতে প্রবেশ করে। একবার ভগবান বিষ্ণু গরুড়কে বলেছিলেন, হে গরুড়, যে মানুষ জীবদ্দশায় লোভ, হিংসা ও অধর্মে ডুবে থাকে, সে মৃত্যুর পরে নীচ যোনিতে জন্ম নেয়। সেই নীচ যোনির একটি হল কুকুর যোনি। যে ব্যক্তি জীবনে শুধু নিজের পেট ভরার কথা চিন্তা করে, অভাবীদের খাবার দেয় না, ভোজনের সময় কাউকে তাড়িয়ে দেয়, সে আত্মা কুকুর হয়ে জন্ম নেয়। কারণ কুকুরের জীবন শুধু খাবারের খোঁজেই কাটে। অতিথি ও সাধুকে অপমান। শাস্ত্রে বলা হয়, অতিথি দেবো ভব, অতিথি দেবতার সমান। যে ব্যক্তি অতিথিকে তাড়িয়ে দেয়, সাধু সন্ন্যাসীকে অপমান করে, দরজায় দাঁড়ানো ভিক্ষুককে গালি দেয়, সে পাপে আত্মা কুকুরজনি লাভ করে। কারণ কুকুরও মানুষের দরজায় দরজায় ঘুরে অপমান সহ্য করে। হিংসা ও নিষ্ঠুরতা। যারা দুর্বল মানুষ বা প্রাণীর উপর অত্যাচার করে, বিনা কারণে মারধর করে, নিজের আনন্দের জন্য কষ্ট দেয়, পুরাণ মতে তারা পরজন্মে কুকুর হয়। কারণ কুকুরকেও মানুষ মারধর করে তাড়িয়ে দেয়। যে ব্যক্তি যার উপকারে বড় হয়েছে তাকেই কষ্ট দেয়, বিশ্বাসঘাতকতা করে, তার জন্য পুরাণে বলা হয়েছে, সে কুকুর যোনিতে জন্মায়। কারণ কুকুর মানুষের প্রতি বিশ্বস্ত হলেও মানুষ অনেক সময় তাকে ত্যাগ করে। মানুষের কর্মই তার ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে। দয়া, ধর্ম, ভক্তি ও মানবিকতায় মানুষকে উচ্চ যোনিতে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যেমন ভাব ও কর্ম করে, সে তেমনি গতি লাভ করে।